বিগ ব্রেকিং নিউজ, সোনারপুরে গ্রেপ্তার 5 বাংলাদেশি। এনপিআর এনআরসি শুরু হলেই ধরা পড়বে লক্ষ লক্ষ বাংলাদেশি। অবৈধ 5 অনুপ্রবেশকারীকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, যারা কিন্তু ভারতে এসেছিল ট্যুরিস্ট ভিসাতে, তারপরে কিন্তু আর ফিরে যায়নি। তো সোনারপুরে যে গ্রেপ্তার হওয়া 5 বাংলাদেশি কবে ভারতে এসেছিল, কতদিন ধরে এখানে রয়েছে, এই যে যাবতীয় তথ্য সমস্ত কিছু আমরা দেখব। তাছাড়াও কিন্তু এই যে এনপিআর এনআরসি শুরু হলে আপনারা হয়তো সকলে জানেন অনেক বাংলাদেশি এরকম এসে কিন্তু যারা অবৈধভাবে কিন্তু ভারতে বসবাস করছে তারাও কিন্তু ধরা পড়ে যাবে। তো চলুন সোনারপুরে 5 বাংলাদেশের গ্রেপ্তার সম্বন্ধে আমরা বিস্তারিত দেখে নিই, যে তারা কবে এসেছিল, কতদিন ধরে এখানে আছে এবং কিভাবে কিন্তু ধরা পড়লো। তো দেখুন, এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে বাংলাদেশের 5 নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে সোনারপুর থেকে। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে বৈকুণ্ঠপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে সোনারপুর থানার পুলিশ। ধৃতদের মধ্যে 4 জন ভারতে এসেছিলেন ট্যুরিস্ট ভিসা নিয়ে। সেই ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও অবৈধভাবে ভারতে থেকে যান, সেই কারণেই তাদের গ্রেপ্তার করা হয়। তবে 5ম জনের কাছে কোনো ভিসা নেই, অনুপ্রবেশ করেছে বলেই অভিযোগ। পুলিশ জানতে পেরেছে ধৃতদের একজন চীনেও কিন্তু ঘুরে এসেছেন। বারুইপুর পুলিশ জেলার এসপি পলাশচন্দ্র ঢালি জানান, ধৃতরা এখানে এসে কোনো দুষ্কর্মে জড়িয়েছেন কিনা তা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের নাম তুষার আহমেদ, ইসমাইল হোসেন, সামিদুল ইসলাম, মোহাম্মদ সামিম এবং মোহাম্মদ জলিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ধৃতদের মধ্যে জলিল কোনো কাগজপত্র ছাড়াই কিন্তু ভারতে ঢোকেন। ধৃতরা বাংলাদেশের ঢাকা, কুষ্টিয়া, বরিশাল ও লক্ষ্মীপুর এলাকার কিন্তু বাসিন্দা বলে তদন্ত করতে পেরে জানা গেছে। তারপরে যদি আমরা দেখি, সকলেরই কাছে কিন্তু বাংলাদেশের সিম কার্ড পাওয়া গিয়েছে। জলিল ভারতে এসে জাল আধার কার্ড তৈরি করে থাকছিলেন বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা। ধৃতদের মধ্যে একজনের নামে বাংলাদেশেও কিন্তু অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে, গত বছর জুলাইয়ের ভারতে আসেন তারা। দক্ষিণ 24 পরগনার সোনারপুরে এসে ওঠেন। বৈকুণ্ঠপুরে ভাড়া বাড়িতে কিন্তু থাকছিলেন তারা। প্রত্যেকেই কিন্তু গেঞ্জি কারখানায় কাজ করতেন। তাদের সম্পর্কে গোপন সূত্রে খবর পায় পুলিশ। গতিবিধি সন্দেহজনক ছিল বলে পুলিশ সূত্রে খবর। এলাকার কারো সঙ্গে মেলামেশা করতেন না তারা, ফলে স্থানীয় বাসিন্দারা তাদের সম্পর্কে বিশেষ কিছুই বলতে পারছে না। যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়ির মালিকও কিন্তু পলাতক রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে সোনারপুরে গ্রেপ্তার হওয়া 5 বাংলাদেশি কবে এসেছিলেন, কেন, কিভাবে এসে তারা থাকছিলেন, এই যে যাবতীয় তথ্য এই নিউজের মাধ্যমে পাওয়া গেছে। তো যখনই দেখবেন এরকম এনপিআর শুরু হবে, তখনই দেখবেন এরকম আরও অনেক লক্ষ লক্ষ কিন্তু অবৈধ যে বাংলাদেশি যারা অবৈধভাবে কিন্তু ভারতে এসে বসবাস করছে তারা কিন্তু ধরা পড়বে। তাছাড়াও আপনারা যারা অনেক আগে ভারতে এসেছেন, নাগরিকত্বের জন্য আবেদন করতে চান, 1971 সালের আগে যারা এসেছেন তারা তো হয়ে গেছে, যারা পরে এসেছেন 2014 সালের 31শে ডিসেম্বর অবধি, তারা কিভাবে নাগরিকত্ব পেতে পারেন, যদি কোনো ডকুমেন্টস না থাকে তাহলে কিভাবে পাবেন, এই যে যাবতীয় ভিডিও অলরেডি কিন্তু এই চ্যানেলে আপলোড হয়েছে। আপনারা অবশ্যই সিএ যে প্লেলিস্ট রয়েছে সেটা চেক করে দেখুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। অনেকের কাছে কোনো রকম বাংলাদেশি ডকুমেন্টস নেই, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে বানিয়েছি, আগের ভিডিওতে আপনারা অবশ্যই সেটা কিন্তু চেক আউট করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর পাশে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।